محبته درود شریف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকার যুব কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি আমাদের শায়েখ ও মুর্শিদ নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে, শুকরিয়া দান জনসুর উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের শায়েখ অল্প কয়েক মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন। আর আমি প্রায় জায়গায় বলি, 1000 পাওয়ারের আলো থাকলে সেখানে মোমবাতির কোনো প্রয়োজন হয় না। আস্তে কেন জোরে বলেন, ঠিক কিনা? 1000 পাওয়ারের লাইট যেখানে সেখানে কুফি বাতি আর হারিকেনের বাতির কোনো প্রয়োজন হয় না। সুতরাং আমরা 1000 পাওয়ারের ব্যাটারি থেকে চার্জ নেওয়ার জন্য, রুহের খোরাক নেওয়ার জন্য আসছি, ঠিক কিনা বলেন? শায়েখ থেকে আমরা রুহের খোরাক নিব, রাজি আছেন না? কি জোরে বলেন না কেন, ঠিক না ঠিক? মাঝে মধ্যে ব্যাটারি চার্জ করা লাগে না, লাগে না? এই জন্য আমি অনুরোধ করব, যারা দূরে আছেন, রাস্তায় দোকানে আসেন, যে যত আগে বসবেন আমল নামায় নেকি তত বেশি হবে। কাছে আসলে লাভ না দূরে থাকলে লাভ? আরো জোরে বলেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? বাইরুনে জাহির বাতুল আগালা হাকিমুল উম্মত কুতুবে জামানা ইলমে মাওলা ও জैसा के मौलवी जैसे हजरत मौलवी थानভী। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখতেছেন, আজান হয়েছে, ওযু করার জন্য ওযুখানায় গেছেন, পকেটে হাত দিয়ে দেখেন মেসওয়াক নাই। কি নাই? একটু জোরে বলেন। মেসওয়াক করা কি? আমাদের আমলের পরীক্ষার সময় চরমনার ময়দানে মেসওয়াকের আমলের পরীক্ষা হয়? জোরে বলেন, হয়? পকেটে দেখে মেসওয়াক নাই, হুজুর খাদেমকে ডাইকে বলতেছে আমার মেসওয়াকটা নিয়ে আসো। খাদেম থানভী রহমাতুল্লাহ আলাইহির হুজরাখানায় ঢুকছে, দুইকা নজর করে তাকাইয়া দেখে ওযু করার আগে হুজুর কিতাব লিখতেছিলেন, কলমটা যে কাগজের উপরে রাইখে আছে ওই কলমটার বইসা নাই, হুজুরের লেখার সাথে মিলাইয়া অটোমেটিক লেখা চলতেছে। আল্লাহু আকবার। ওই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে হাজার হাজার আলেম ওলামা ছিল না, ছিল না? আমাদের শায়েখদের আশেপাশে বাংলাদেশের হক্কানি বুজুর্গ বড় বড় আলেম ওলামা আসে না, আসে না? জোরে বলেন।
তো থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই যুগের বড় বড় আলেমরা প্রশ্ন করতেছে, মুকাম্মাল জামালে হাজিয়াম তু মুজাম্মাল জামালে কিস্তি, তু মুজাম্মাল জামালে কিস্তি। হুজুর আপনি এত বড় যোগ্যতা কিভাবে অর্জন করলেন? লিখতে গেলে ঘন্টার পর ঘন্টা লেখেন, আল্লাহু আকবার। আর বয়ান করতে গেলে আল্লাহ প্রদত্ত কি বয়ান যে আপনি করেন, এত দামি কথা আপনি বলেন, ঠিক কিনা বলেন? তো এই কামালিয়ত, এই বুজুর্গি, এই যোগ্যতা আপনি অর্জন করলেন কি কইরা? থানভী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিতেছেন, মামুকাম্মাল জামালে হাজিয়া, মামুকাম্মাল জামালে হাজিয়া। ও আলেমেরা, মুফতি মুহাদ্দিসেরা, এই যোগ্যতা আমি আসছে বলে থানভীর না। আমি যেদিন থেকে আমার পীর, আমার শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে গেছি, হুজুরের দেওয়া সবক আদায় করা শুরু করছি, হুজুরের জুতা সোজা করা শুরু করছি, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমি আশরাফ আলী থানভীর দিলকে আল্লাহ পাক তার আরশ নবী সোজা করে দিয়েছে। সুতরাং এটা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আল্লাহু আকবার। তাহলে সোহবতের দাম আছে না নাই? বেপিয়ে সোহবত কি বাতানি, বেপিয়ে সোহবত কি বাতানি, সোহবত মারু মামজাতানি, বেপিয়ে সোহবত কি বাতানি, সোহবত মারু মামজাতানি। নূরে হকজা হেরবতে অন্দর অলি লেকে বিবাসী আগার সাহেব দলি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করিয়া বলবো, আপনার দিল যদি পাথরের মতো শক্ত হয়, আপনার দিলটা যদি আল্লাহু আকবার মুর্দা হয়, তাহলে আপনি একজন সাহেবে দিল, মাওলাওয়ালা দিলের সাথে গিয়ে টাচ লাগান। শায়েখের দরবারের মাহফিলে আসিয়া বসিয়া যান, আল্লাহর কসম দেখবেন মুহূর্তের মধ্যে আপনার পাথরিয়া দিলটা নরম হয়ে যাবে, শক্ত দিলটা নরম হয়ে যাবে, মুর্দা দিলটা আল্লাহর ফজলে জিন্দা হয়ে যাবে। মুহূর্তের অল্প সময়ের বয়ানের মধ্যে বেলাবাজি নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায়, ঠিক কিনা বলে? দেবিয়ে সহবতি বাতানি, সহবত মারু মামজাতানি। এজন্য আল্লাহওয়ালাদের সহবত, নেককারদের সহবত বেশি বেশি দরকার। কি বলেন? এখন তো এই সহবতের বড় অভাব, ঠিক না? আবার এই সহবতের সংস্পর্শে যেন না আসে লোকেরা, এজন্য জায়গায় 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 আমাদের মতো লেবাসদারি নামদারি কিছু ভাইদেরকে ময়দানে টাকা দিয়া, পয়সা দিয়া, লোক দিয়া, মামলার থেকে বাঁচাইয়া দিয়া ময়দানে নামাইয়া দিছে। যাও সরকারের বিরুদ্ধে বলো, উজারের বিরুদ্ধে বলো, দাওয়াতের বিরুদ্ধে বলো, হাক্কানি বুজুর্গদের বিরুদ্ধে বলো। এরা রাজার বাগের বিরুদ্ধে বলে না, দেওয়ার বাগের বিরুদ্ধে বলে না, আরামবাগের বিরুদ্ধে বলে না, স্বর্ণধারার বিরুদ্ধে বলে না, ঠিক কিনা বলে? এরা কুতুববাগের বিরুদ্ধে বলে না, এরা মাইজবন্দরের বিরুদ্ধে বলে না, এরা যেখানে পীরের পায়ে সেজদা হয় ওই বন্ধদের বিরুদ্ধে বলে না। এদের যত বিরোধিতা সর্বনের বিরুদ্ধে। আওয়াজ দেওয়ার কথা ঠিক হবে কি? এদের বিরোধিতা সব সর্বনের বিরুদ্ধে। কারণটা কি? এতেই বোঝা যায় মনে হয় এরা কারো টাকা খাইয়া কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, কিন্তু লাভ হবে না। জোরে বলে লাভ, আরো জোরে বলে লাভ। শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ পাক যারা শুনে ধরে একটা নিয়ে উপরে উঠা পায়ে ধরে টেনে নিচে নামানো। আরো জোরে বলেন। কি সর্বনের কি মাহফিল কমছে? শ্রোতা কমছে? ভোট কমছে? বাড়ে না কমে? আরো জোরে খান। আমরা ছোট্টের সময় সর্বনায় যাইতাম, একেবারে বুঝ হওয়ার পর থেকে আল্লাহর ফজলে 5 ভাই ছিলাম, 1 ভাই ইন্তেকাল হয়ে গেছে, সব ভাইয়েরা সর্বনায়। আলহামদুলিল্লাহ বলেন। একটা সময় আসতেছে ইনশাআল্লাহ, আমরা স্বপ্ন দেখি, বাস্তবতা তাই হবে ইনশাআল্লাহ। বাংলা চাপনাক দিতে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা ঘরে 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 ঘরে, পাড়ায় মহল্লা সর্বনায় সর্বনায় সর্বনায়।
ইনশাআল্লাহ বিরোধিতা যত পারবে আল্লাহ তাআলা তার কবুলিয়তের দরবারে তত বেশি আমাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। ঠিক কি না বলে? নারে তাকবীর। তো শুক্র সময় চরমনায় যাইতাম, দেখতাম বেলতলায় মাহফিল হতো। কি কথা বলে মুরব্বীরা দেখেন নাই? আর শায়েখ রহমাতুল্লাহ আলাইহি তো নিজেই বলছেন, আমি নিজের কানে অসংখ্যবার শুনছি যে আমার বাবাজান ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি চরমনায় এই বেলতলায় মাহফিল হতো। 3 দিন বয়ানের পরে একজন করে সবক দিয়ে দিত। কয়জন? জোরে বল। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আমাদের শায়খ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মানুষের দ্বারে দ্বারে যাইতে যাইতে লোকেরা তার সোহবত নিতে 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 ছোট্ট আকারের বেলতলার চরমনাই এখন মনে হয় যেন রুহানি জগতের রাজধানী হয়ে গেছে। আওয়াজ দেওয়ার কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন চরমনাইকে। এই চরমনাইকে নিবানের জন্য, চরমনার বিরোধিতা করার জন্য, চরমনার বিরুদ্ধে যারা লাগবে আজ হোক কাল হোক আল্লাহর কসম এরা ধ্বংস হয়ে যাবে। এটা নাম থাকবে না, বংশ থাকবে না। আল্লাহ এদেরকে কসম দিয়া ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ যারা উপরে উঠাইব, তুমি ট্যাঙ্গা নিচে নামাইতে গেলে তোমার উপরে গজব করবে। আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করে। এখানে সুখের পানি আছে আলহামদুলিল্লাহ। শায়েখ রহমাতুল্লাহ শুধু কানতেন, কিন্তু কেন কানতেন সবাই বুঝত না। শায়েখ রহমাতুল্লাহ জবানে শুনছিলাম এক মহিলা মরিচ বাড়ছে, মরিচ এখন তো আর বাটা লাগে না আলহামদুলিল্লাহ। আমাদের আমরা কোম্পানি থেকে প্যাকেটজাত হয় আমরা নিয়ে আসি। এখন তো আমাদের শায়েখের সরমনের কোম্পানি হয়ে গেছে। এই মিয়া কথা বললো কেন? ঠিক কিনা? আমার বিবি সাহেব ওই দিন বলতেছে, শুধু বলেন এটা জায়েজ নেই ওটা জায়েজ নেই, বাড়ি করতে পারেন না। তখন যখন সাহেবকে সরমনের প্রোডাক্টের তালিকা দিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের কথার সাথে কাজের বাস্তবায়ন হইতেছে আলহামদুলিল্লাহ বলেন। এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই মহিলা মরিচ বাটার কারণে হাত জ্বলতেছে। মহিলা জ্বল্লা যায় জ্বল্লা যায় জ্বল্লা যায়। কি যায়? জ্বল্লা যায়। বুঝুন তো? এখন মহিলার শ্বশুরে অথবা স্বামী ডাক দেওয়া জ্বল্লা যাক জ্বল্লার বাপে যা, তোর কি? আসলে কি জ্বলে শ্বশুরে বুঝছে, আরো জনে বল জামাই বুঝছে। এজন্য মহিলা জইলা যাক মেলে জইলা যাক না তার পাপে যাক তোর কি? আসলে আল্লাহর কুতুবরা কেন কান্দে? সরমানের হুজুর কেন কাঁদছে? ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেন কাঁদছে? ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কেন কাঁদছে? বর্তমান নায়েবে আমিরুল মুজাহিদিন বয়ানের মধ্যে শুধু কেন কান্দে? বর্তমান আমিরুল মুজাহিদিন কেন শুধু কাঁদতেছে? আল্লাহর কসম বিরোধী বাদীরা এটা বুঝে না। কথা বল ঠিক কিনা? এজন্য এরকম কান্নাওয়ালা ওয়াজ, হেদায়েতি ওয়াজ, দরুদে বয়ান জায়গায় 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 দরকার আছে না নাই? যারা আয়োজন করে এদেরকে আমরা একটু সহযোগিতা করা দরকার আছে না নাই? ধরে ফোন আছে না নাই? আলহামদুলিল্লাহ এক্ষুনি শায়েখ আমাদের মাঝে চলে আসবেন, বয়ান শুরু করবেন, দেরি করা যাবে না। অনুরোধ করিয়া বলবো কাজে সহযোগিতা করে আর দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখায় আমার আল্লাহ তারে ভালো কাজ করার মতো সওয়াব দিয়ে দেয়। কথা কোন ঠিক নেবে? ঠিক হুজুরে বলছেন না, হুজুরে পরামর্শ না, হুজুরে বললেন হুজুরে বললে ফের বলবেন। তাহলে নেক কাজে সহযোগিতা করলে এই যে যারা আয়োজন করছে, যারা কি করছে আয়োজন করছে, এরা হাজার 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 টাকা ব্যয় করছে। এখন আমি আয়োজকদের একজন অংশীদার হইতে পারবো কেমনে? বলে যে এত টাকা আমি করতে দিব না। আপনি 1000 দেন, আপনি 2000 দেন, আপনি 500 দেন, আপনি 200 দেন, আপনি আয়োজকদের একজন হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। ভালো কাজের পথ দেখা আমার আল্লাহ তারা ভালো কাজ করার মতো সওয়াব দেন। এটাকে আমার কথা না নবীজি? আল্লাহ পাক বলেন
ও আমার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় এক দিবা, আমি আল্লাহ তোমারে একটা নেক কাজের বিনিময়ে 10 গুণ সওয়াব বাড়ায়া দিব। একে দেখে গারে কই বান্দা করে একটু বদলে উস্কু 10 মিনিট। ওই যে আপনারা রমজানের পর থেকে কিছুদিন একটা দিন বেশি বেশি শুনছিলেন, মান সামা রমাদান সুম্মা সিত্তার মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহরি কুল্লি। যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। এ পুরাবাসী, এ বরিশাল মেন্দুবাসী, আল্লাহর কসম, এর অর্থ কিন্তু শুধু শাওয়ালের 6টা রোজা রাখলেই হবে না। যারা রমজানের রোজা রাখেন নাই, আপনারা কি মনে মনে ভাবেন ভালোই হয়েছে, রমজান চুরি হয়েছে। অন্যান্য আলেম ওলামারা বলতেছে রমজানের পরে শাওয়াল মাসে 6 রোজা রাখলে আপনার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব আসলে কিন্তু হবে না। কারণ কি? কারণ আল্লাহ পাক বলছে, বান্দার প্রত্যেক নেক কাজের বদলা আমি একের বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে 30 10 কত হয়? 300। ধরে কোন কথা? এক বছরের বাকি আছে আর কয় দিন? না 65 দিন না, আরবি বৎসর। হুজুর বলছে তো এক বছর আরবি চান্দ্র বৎসর 360 দিনে এক বছর। কারণ 7 31ও নাই, 28ও জোরে বলেন না কেন? তাহলে 360 দিনে এক বছর। তাহলে 30 রোজা আমরা কত দিনের রোজা রাখার সওয়াব পেলাম? 300 দিন। কতদিন? তাহলে এক বছরের আর বাকি আছে কয় দিন? আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহরি কুল্লি। যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখবেন, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। এর বাইরে যারা রমজানের রোজা রাখেন নাই, শাওয়াল মাসে 6 রোজা রাখলে 1 বছরের সওয়াব পাওয়া যাবে। বিষয়টা এমন না, রমজানের রোজা 300 দিনের সওয়াব আর শাওয়ালের 6 রোজা 60 দিনের সওয়াব মিললে হইল 360 দিন, 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? এ বিয়ে সহবত পাতানি সহবত মারো মাবজাতানি। আপনার খলিফাতুল মুসলিমিন সম্ভবত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের কাছে আইসা এক মহিলা বলতেছে পর্দা সহকারে যে এমন একজন পুরুষ যদি পাই যে সারা বছর রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে, দৈনিক 1 খতম করে কোরআন শরীফ পড়ে, তার কাছে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা কয়, সারছে এই মহিলার জামাই দুনিয়া তো অদ্ভুত। আপনারা কি করেন? সারা বছর যদি রোজা রাখে, দিনের বেলা বউর দরকার আছে, কথা বলেন না কেন? আবার সারা রাত্র নামাজ পড়তে হইব, তাহলে রাইতেও বউয়ের কোনো দরকার নাই। আবার দৈনিক 1 খতম কোরআন শরীফ পড়তে হইব, তাহলে দিনে তার আর কোনো কাজকর্মের সুযোগ। একজন সাহাবী ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, এই মহিলার দেওয়া 3 শর্ত মাইনে আমি তার বিবাহ করতে রাজি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলে, রে আল্লাহর বান্দা, দৈনিক 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে, সারা রাত নামাজ পড়া লাগবে, সারা বছর রোজা রাখা লাগবে। সাহাবী কয়, আমি রাজি আছি। বিয়ে হয়ে গেছে। কয়েক মাস পরে এসে মহিলা কয়, আমিরুল মুমিনিন শর্ত তো মানে না, সারা বছর রোজাও রাখে না, সারা রাত নামাজও পড়ে না, দৈনিক 1 খতম কোরআন শরীফ পড়ার কথা এটাও তেলাওয়াত করে না। ও ভাইরা, আমার শায়েখ আপনাদেরকে আলহামদুলিল্লাহ রুহের খোরাক দিবেন, কলবের ওষুধ দিয়ে দিবেন, কলবের খোরাক দিয়ে দিবেন। আমি হুজুর আসার আগে আগে রাস্তার দোকানে যারা আসে, আল্লাহ পাক যেন সবাইকে বসার তৌফিক দেয়, একটু পরিবেশ করার জন্য চেষ্টা করতেছি। হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ানের আগে আমি আপনাদেরকে একটা হাইব্রিড আমলের কথা বলে দেই। আপনি মেহেন্দিগুলো বাজারে যাবেন, যাই দেখবেন বড় বড় শশা, কোন শশার ওজন 2 কেজি 2.5 কেজি হইয়া যায়। আপনি যদি বলেন, এ বেটা ব্যাপারী, শশা এত বড় কেন? দোকানদার বলবে, ভাই এটা হাইব্রিড শশা। কথা ঠিক কিনা? যাই দেখবেন বিরাট বড় দুন্দুল, সেটা এটা এত বড় কেন? বলবে এটা হাইব্রিড। কথা ঠিক কিনা?
আপনি যদি বলেন ব্যাপার কি ভাই, এই ফলটা এত বড় কেন? এটা হলো হাইব্রিড। এটা কি বীজ? আপনি যদি দেখবেন মুড়ি অনেক বড় অথবা দান অনেক বড়, আপনি যদি বলেন দান এত বড় কেন? এটা হাইব্রিড দান। কি দান? আরো জোরে কর, হাইব্রিড দান। আল্লাহু আকবার। আমিও আমার সাহেবের বয়ানের আগে আপনাদেরকে একটা ছোট্ট হাইব্রিড আমলের কথা বলে দিয়ে যাব। আশা করি আমার সাহেবের কথাগুলির সাথে এই কথাটা মানার জন্য চেষ্টা করবেন। এক নম্বরে আল্লাহু আকবার, ওই যে হাদিসটা বললাম, মান সামা রমাজান সুম্মা ওয়াসিফান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, এখনো যাদের 6 রোজা রাখা হয় নাই, 9 তারিখ পর্যন্ত শাওয়াল মাসটা বাকি আছে, ইচ্ছা করলে আমলটা করা যাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে আমিরুল মুমিনিন বলে, রে আল্লাহর বান্দা, শর্ত মাইনা বিবাহ করছিলা, এখন শর্ত পূরণ করো না, কারণটা কি? সাহাবী বলে, আমি সব শর্ত মানি, মহিলাকে মানি না। আমিরুল মুমিনিন বলে, এক নম্বর শর্ত কি ছিল বলো? বলে এক নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা লাগবে। আমার স্বামী আজকে রোজা রাখে নাই, গতকালকে রাখে নাই, তার আগের দিনও রাখে নাই। সাহাবী বলে, আমিরুল মুমিনিন এক নম্বর শর্ত 100% আমি মানছি। কেমনি মানছ? কেমনি মানছ? আজকে রোজা ছিল বলে না, গতকালকে ছিল বলে না, তার আগের দিন ছিল বলে না, বলে তারপরও কেমনি মানছ? ওই সাহাবী বলে, আমিরুল মুমিনিন আল্লাহর নবী বলছে, মান সামা রমাজান সুম্মা ওয়াসিফান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, রমজানের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আমিরুল মুমিনিন আমার বিবিকে জিজ্ঞাসা করেন, রমজানের পরে শাওয়াল মাসে আমি 6 রোজা রাখছি? মহিলা কয় হ্যাঁ রাখছে। আমিরুল মুমিনিন কয়, যদি রাইখা থাকে তোমার দেওয়া এক নম্বর শর্ত 100% পালন হয়ে গেছে। বুদ্ধি থাকলে তেল কিনে সালাদ করে, আসলে ডাইরেক্ট সালাদ করে না, বস্তার মধ্যে ফুটানোর আগে পলিথিন দিয়া, কি কথা বলবে না, কি দিয়ে না পলিথিন দিয়ে তারপরে বস্তা ফুটালে অসুবিধা ছিল। আল্লাহু আকবার। মহিলা আমিরুল মুমিনিন 2 নম্বর শর্ত মানে না। 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্ত ছিল সারা রাত নামাজ পড়া লাগবে, যেন আমলনামার মধ্যে সারা রাত নামাজের নেকি লেখা হইতে থাকে। সারা রাত নামাজ। আমার স্বামী কত রাত ঘুমাইছে, তার আগের রাত ঘুমাইছে, তার আগের রাত ঘুমাইছে। আমিরুল মুমিনিন বলেন, রে আল্লাহর বান্দা, 2 নম্বর শর্ত কেন মানো না? সাহাবী বলে, 100% মানে কেমনে মানো? বলে, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, আবার ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নামাজ পড়ার নেকি দিয়ে দিবে। ও আমিরুল মুমিনিন, আমার বিবিকে জিজ্ঞাসা করেন, বিবাহ হওয়ার পরে কোনদিন আমাকে ফজরের নামাজ আর এশার নামাজ জামাত পড়া আদায় করতে দেখছে কিনা? মহিলা ডাক দেয়া হয়, আমিরুল মুমিনিন ফজর আর এশা কেন কোন ওয়াক্তের নামাজে আমি জামাত ছাড়া পড়তে দেখি নাই। 5 ওয়াক্তের নামাজ জামাতে সে আদায় করে। আমিরুল মুমিনিন বলে, অন্যদের কথা বাদ দাও, এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করে কিনা? বলে হ্যাঁ, ফজরের নামাজ এশার নামাজ নিয়মিত জামাতে আদায় করে, জামাত ছাড়তে আমি দেখি নাই। আমিরুল মুমিনিন বলে, আল্লাহর নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী ও মহিলা, তোমার দেওয়া 2 নম্বর শর্ত 100% পালন হয়ে গেছে। মহিলায় মনে মনে কয় 2টা হইল, 3 নম্বরটা আর বাঁচতে পারবে না। আমিরুল মুমিনিন 3 নম্বর শর্ত তো মানে না। 3 নম্বর শর্ত কি ছিল? বলে 3 নম্বর শর্ত ছিল দৈনিক 1 কদম করে কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। আমার স্বামী ফজরের নামাজের পরে কাজও করবে, সেটা যায়, কোরআন শরীফ নিয়ে বসে না, কোরআন তেলাওয়াত করে না, নিয়মিত কোরআন শরীফ করে না। সাহাবী কয়, আমার পিটির দেওয়া 3 নম্বর শর্ত 100% মানি। কেমনে মানো? ওই সাহাবী বলে, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ সহকারে 3 বার যদি একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কদম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। কি পারেননি? তোমার কুল্লা বছর পারেন না, আলোচনা কর তো। আমি কতবার দৈনিক সূরা ইখলাস সূরা আল্লাহ ছাড়া কেউ জানে না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। তখন বলতেছে, মহিলা তোমার 3 নম্বর শর্ত পুরো হয়ে গেছে, আরো জোরে কর সুবহানাল্লাহ।
আকলমান কি ইশারা বাসত আকলমান কি ইশারা বাসত। আমি আগে বলছি হাজার পাওয়ারের লাইট থাকলে এজাক লাইট থাকলে ওইখানে মোমবাতির আলোর কোনো দরকার হয় না, হেরিকেনের আলোর কোনো দরকার হয় না, কুফিবাতির আলোর কোনো দরকার হয় না। আলহামদুলিল্লাহ আমরা রুহানি রোগী রুহানি ডাক্তারের কাছে আসি, আমাদের রুহানি ডাক্তার রুহের খোরাক দিয়ে দিবেন, রুহের চিকিৎসা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তবে আমিও কমবক্ত কবিরা না খান দাঁড়ালায় এলেম নাই আমল নাই আলহামদুলিল্লাহ নিয়ম অনুযায়ী হুজুরের আগে বৈশা এই আমলটার কথা আপনাদেরকে বলে দিলাম। আপনি বাজারে যেমন শশা দেখেন বড়, ব্যাপার কি ভাই এত বড় কেন, বলে এটা হাইব্রিড শশা। আপনি অন্যান্য ফল ফলাদি দেখেন বড়, বলে এটা বড় কেন, এটা হাইব্রিড। এখন ঠিক না বেটি, আমিও আপনাদেরকে হাইব্রিড আমলের কথা বলে দিলাম। 6টা রোজা শাওয়াল মাসে রাখবেন, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। এশার নামাজ ফজরের নামাজ জামাতে আদায় করবেন, আর 5 ওয়াক্ত জামাতে আদায় করবেন। ওয়ারকাউ মারওয়াইন, আল্লাহ পাক বলে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সহিত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। নামাজ একা না জামাতে, আরো জোরে কোন, আরো জোরে কোন। জামাতে পড়বেন না একা একা পড়বেন। এখন তো রমজান শেষ, আমাদের মুসলিম শেষ, মসজিদ গুলি শতকরা 90 থেকে 95% মুসল্লি হারিয়ে গেছে। বিজ্ঞপ্তি দিয়েও পাওয়া যায় না, ঘোষণা দিয়েও পাওয়া যায় না, মাইকিং করে ওই মুসল্লিদেরকে তালাশ করে পাওয়া যায় না। তখন ঠিক না ঠিক আছে না বাজছে জোরে কন। এজন্য আল্লাহর নবী বলেন মান হাফাযা আলা সালাত মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহু আকবার। ওয়া মান লাম ইহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া লা বুরহানান ওয়া লা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালদ। আল্লাহর নবী বলেন নামাজকে যারা যত্ন সহকারে আদায় করবে, নামাজকে যারা হেফাজত করবে, এই নামাজ মরণের পরে তার কবরে আলো হয়ে যাবে। আর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমি ইমানদার, এই কথা মুখে মুখে বললে হবে না, ইমানের একটা দলিল লাগবে কিনা। আল্লাহ নবী বলে এই নামাজটা তার ইমানের দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজ হাশরের ময়দানে মুক্তি দিয়া আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহর নবী বলেন ওমান লাম ইহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, মনে চাইলে এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, 8টি নামাজ পড়ে 4টি নামাজ পড়ে 360টি নামাজ পড়ে, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা ফজল করিম আল্লাহর কুতুব বলতেন 8টি কাটকে 360টি নামাজ দিয়া আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দারা 8টি নামাজ ও 8 দিনে একদিন জুমার নামাজ, খাটতে হলো জানাজার নামাজ, 360টি হলো 2 ঈদের নামাজ। আমাদের দেশে এই কিসিমের 3 কিসিমের নামাজের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, নামাজের ব্যাপারে যত্নবান হবে না, এই ব্যক্তির জন্য কবরে কোনো আলো থাকবে না, ইমানের পক্ষে কোনো দলিল থাকবে না, এই ব্যক্তির মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। বা কারণ ও ফিরআউন ও হামান ও উমাইয়া ইবনে খালদ। আল্লাহর নবী বলেন বরং এই বেনামাজির আসর হবে কারণের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে, উমাইয়া ইবনে খালদের সাথে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কুতুব আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতে বাবা আমাদের ওয়াজ নসিহত, আমাদের তালিম তরবিয়ত, আমাদের সকাল সন্ধ্যা জিকির, আমাদের আল্লাহ ওয়ালাদের কিতাব পড়া, সরবনের মাহফিল, মাসিক ইজতেমা, সবগুলোরই সবগুলির মূল উদ্দেশ্য হলো নামাজকে ঠিক করা। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকারের খারাপ কাজ, অশ্লীল কাজ, ফাহিশা কাজ, অন্যায় অপরাধ থেকে নামাজ মানুষকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক না? নামাজ মানুষকে বিরত রাখে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। রাজি আছেন? পড়বেন তো? কারা কারা রাজি? আল্লাহু আকবার। এই দোয়া দিবেন, ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। হাত নামান।
এ বিয়ে সহবতে বাতানি সহবত মারু মাবজাতানি। আল্লাহ বলেন সহবতে দেখা এই হুজুরের সাথে দোয়ার আগে আমি গুনাহগার আমার ওয়াদা করে গেলাম, হুজুরের মুনাজাতের সাথে আমার মনে মনে আলাদা করবেন আল্লাহ ওয়াদা করেছি আপনাদের সাথে হাত তুলেছি আল্লাহ মরণ পর্যন্ত যেন এই ওয়াদা পালন করতে পারি আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহর বান্দারা আদান আলাল খায়রি কাফাইরি ভালো কাজের রাস্তা যে দেখায় আল্লাহর নবী বলেন সে ভালো কাজ করার মতো সওয়াব পায়। আমার ভাইয়েরা মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকার যুবকেরা এই মাহফিলের আয়োজন করছে আপনারা খুশি না বেজা? আমি আপনি একটু সহযোগিতা করলে ভালো হয় না খারাপ? এবার আওয়াজ আসতে ধরে কোন ভালো না খারাপ? বখিলি করলে জান্নাতে যাওয়া যাবে না। বখিলের জন্য জান্নাত নাই, জোরে বলেন বখিলের জন্য জান্নাত নাই না। শুধু চোখের পানি ফলাইবেন, শুধু কানবেন, লাভ হবে না। কারণ জানার মাল ধরা দিবে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য একে ডেকে কার দুই বান্দা করে একটি বদলে মে উসকো 10 মিলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি আল্লাহর রাস্তায় একটা নেক কাম করবেন, একটা টাকা দান করবেন, একের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে কমপক্ষে 10 গুণ বাড়ায়া দিবে। দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। জোরে কোন ধনীকে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এত বড় ধনী, এত বড় ধনী, দুনিয়ার সরকার প্রধানরা। আমি যে জায়গায় কুমিল্লা মুরাদনগর বাইরা মোহাম্মদ আরিফ কলেজ মুরাদনগর আমার সাহেব নাবি আমি মুজাহিদিন এই গত 4-5 দিন আগে মাহফিল করে আসছে। আমার কলেজের পাশে 25 তারিখ মাহফিল ছিল কোম্পানির যুবদীর আলম কলেজ মাঠ, তার পাশে আধা কিলো দূরে আমার কলেজটা। আল্লাহু আকবার। এটার পাশে সিগাইল ডিগ্রি কলেজ। দুইবার সাবেক 3জন প্রধানমন্ত্রী, 2জন প্রধানমন্ত্রী 3বার জায়গা বলছে এই কলেজ সরকারিকরণ করা হইল, হয়নি। কয়বার বলছে? 3বার। এই গত কিছুদিন আগে হয়েছে। আবার আমাদের এই কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের উপরে নিমসার জুনাবালি কলেজ, যেটা আমার নির্বাচনী আসন কুমিল্লা 5 বুড়িচর উপজেলা, ওইখানে সাবেক প্রধানমন্ত্রী উনি ওনারা যাইয়া স্বর্ণের মেডেল দিছে কয়েক বুড়ি ওজনের। উনি কইছে এই জুনাবালি কলেজকে সরকারিকরণ করা হলো, আজও পর্যন্ত হয়নি। কেন? কারণ কি? কারণ হলো অনেক সময় টাকা থাকে না, জটিলতা থাকে, বিভিন্ন সমস্যা থাকে, অর্থের অভাব থাকে, এই জন্য পারে না। আপনারা মনে করেন আল্লাহ একের বিনিময়ে 10 গুণ দিব, আল্লাহ আবার ধনী আমরা মিসকিন, এই কথা আল্লাহ কইছে। আমাদের দেশে তো সংসদ লাগে, একনেক লাগে, মন্ত্রী পরিষদ লাগে, এমপিদের অনুমোদন লাগে, রাষ্ট্রপতির অনুমোদন লাগে। আবার সংসদে এই সংসদের মধ্যে আজ যুক্ত হয়েছে, আজ যুক্ত হয়েছে, এই গলাবাজি লাগে। আল্লাহ বলে আমার তুচ্ছ লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কিছু করতে চাইলে শুধু কুন বলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর যারা বলেন সুবহানাল্লাহ।